কোনোভাবেই দেশে নতুন গ্যাস কূপের সন্ধান করতে দেওয়া হয়নি। আপনারা প্রতি মাসে বিল দেন, কিন্তু গ্যাস ঠিকভাবে আপনারা পান না, তাতে বিভিন্ন রকমের সমস্যার সমাধান হয়। প্রিয় ভাই বোনেরা, আমাদের এই মঞ্চের পাশে একটি ছোট মঞ্চ আছে। এই মঞ্চে গুম এবং খুন পরিবারের সদস্যবৃন্দ যারা এখানে আজকে যারা আমাদের যেই সব সহকর্মী সহ এলাকার ছেলেরা গুম খুনের শিকার হয়েছে, সেই পরিবারের সদস্যরা এখানে আছেন। কিন্তু এই মানুষগুলোর কেন আজকে স্বজন হারা? এই মানুষগুলো স্বজন হারা এর সাক্ষী আপনারা আছেন। আপনার এই এলাকার এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষ সাক্ষী যে কেন তারা জানেন। আপনারা বিগত 16-17 বছর ধরে বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার, কথা বলার অধিকার, তাদের স্বাধীনতা, সব রকমের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল এবং সেই অধিকারের পক্ষে কথা বলতে গিয়েই এই মানুষগুলো তাদের স্বজনদেরকে হারিয়েছে। প্রিয় ভাই বোনেরা, 2024 সালের যে জুলাই অভ্যুত্থান, যে 5ই আগস্ট ঘটেছিল, এই উত্তরার মানুষ সেটিকে সফল করেছিল অনেকাংশে। এই যে 5ই আগস্টের ছাত্র জনতার আন্দোলন, এখানে এই উত্তরার অধিবাসীদের বিশাল একটি অবদান রয়েছে। ইনশাল্লাহ সেই অবদানের কথা আগামী দিনের ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে। প্রিয় ভাই বোনেরা, 5ই আগস্ট দেশে একটি পরিবর্তন এসেছে। বহু ত্যাগ, বহু রক্তের বিনিময়, বহু জানের বিনিময়, কোরবানির বিনিময় এই পরিবর্তন এসেছে। কাজে আমাদেরকে এই পরিবর্তনের ধারাকে আমাদের ধরে রাখতে হবে। এই পরিবর্তনের ধারা কি? এই পরিবর্তনের ধারা হচ্ছে দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে। এই পরিবর্তনের ধারা হচ্ছে দেশে মানুষের রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। এই পরিবর্তনের ধারা হচ্ছে দেশে মানুষের কথা বলার অধিকারকে রক্ষা করতে হবে। এই পরিবর্তনের ধারা হচ্ছে দেশে মানুষের ভোটের অধিকারকে শক্ত ভিত্তির উপর স্থাপন করতে হবে, যাতে করে আগামী দিন আর কোনো স্বৈরাচার এসে এই দেশের মানুষের রাজনৈতিক অধিকার সহ অন্য সকল নাগরিক অধিকার কেড়ে নিতে না পারে। এবং এই দায়িত্ব উত্তরার মানুষ সহ সারা বাংলাদেশের গণতন্ত্রকে মানুষ যদি সজাগ থাকে, তাহলে আমাদের কাছ থেকে এই অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। প্রিয় ভাই বোনেরা, আজ রাত অনেক হয়েছে। আপনারা গত 7-8 ঘন্টা ধরে এখানে অপেক্ষা করছেন আমার অপেক্ষায়। কাজেই বক্তব্য দীর্ঘায়িত করব না। সামনের 12 তারিখে নির্বাচন। এই নির্বাচনে স্বাভাবিকভাবেই আমরা নির্বাচনের সময় দেখছি যে এক দল আরেক দল সম্পর্কে বিভিন্ন রকম কথাবার্তা বলছে। আজকে যদি আমিও আপনাদের সামনে এখানে দাঁড়িয়ে বিভিন্ন রাজনৈতিক দল সম্পর্কে বিভিন্ন কথা বলি, তাতে কোনো লাভ হবে কি? তাতে কোনো লাভ হবে না। জনগণের তাতে তেমন কোনো উপকার হবে না। কাজেই আজকে আমাদেরকে ঠান্ডা মাথায় বসে চিন্তা করতে হবে, আলাপ আলোচনা করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে যে কি কি কাজ করলে জনগণের সমস্যার সমাধান কিছুটা হলেও লাঘব হয়। উত্তরার মানুষের সমস্যার সমাধান, ঢাকা শহরে, ঢাকা মহানগরীর মানুষের সমস্যার সমাধান সহ সমগ্র বাংলাদেশের খেটে খাওয়া মানুষের সমস্যার সমাধান একটু হলেও কীভাবে লাঘব করা সম্ভব হয়, সেই বিষয়গুলো নিয়ে আমাদের পরিকল্পনা করতে হবে, সেই বিষয়গুলো নিয়ে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে এবং সেই বিষয়গুলো আমাদেরকে বাস্তবায়নের কাজ করতে হবে। সেই বিষয়গুলো নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমি জানি এই এলাকার মানুষের কিছু সমস্যা, এর মধ্যে আমরা খোঁজ খবর করেছি যে এই এলাকার মানুষের কি কি সমস্যা। এলাকার মানুষের একটি প্রধান সমস্যা হচ্ছে আপনারা প্রতি মাসে বিল দেন, কিন্তু গ্যাস ঠিকভাবে আপনারা পান না, তাতে বিভিন্ন রকমের সমস্যার সমাধান হয়। প্রিয় ভাই বোনেরা, এই সমস্যা শুধু এই এলাকার মানুষের সমস্যা না, সমগ্র দেশে বিগত সময় আমরা দেখেছি কোনোভাবেই দেশে নতুন গ্যাস কূপের সন্ধান করতে দেওয়া হয়নি। আমাদেরকে এই সমস্যার সমাধান করতে হবে, যেমন আপনাদেরকে এই সমস্যার হাত থেকে রক্ষা করতে হবে। একইভাবে এই সমস্যার সমাধানের মাধ্যমে আমাদেরকে নতুন মিল, ফ্যাক্টরি, কলকারখানা তৈরি করতে হবে, যাতে করে আমরা দেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি। প্রিয় ভাই বোনেরা, এখানে মানুষের অনেক দিনের একটি দাবি, বিশেষ করে মধ্যবিত্ত, নিম্নবিত্ত মানুষ, তাদের জন্য একটি হাসপাতালের প্রয়োজন। এই এলাকার তাদের চিকিৎসা সুবিধার জন্য একটি হাসপাতালের প্রয়োজন। এইটি একটি
একটি সরকারি হাসপাতালের প্রয়োজন। ইনশাল্লাহ এই ব্যাপারে ধানের শীষ বিজয় হয়ে 12 তারিখে সরকার গঠনে সক্ষম হলে ইনশাল্লাহ আপনাদের দয়া, আপনাদের সমর্থনে, আল্লাহর রহমতে আমরা এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করব। প্রিয় ভাই বোনেরা, আরেকটি সমস্যা, যেই সমস্যায় শুধু এই এলাকার মানুষ নয়, এই সমস্যায় সারা বাংলাদেশের মানুষ কষ্ট পাচ্ছে। কি সেই সমস্যা? সেই সমস্যা হচ্ছে পানি সংকট। এই এলাকার মানুষ যেরকম বিল দেয় কিন্তু পানি সঠিকভাবে পায় না, ঠিক একইভাবে আমাদের দেশের খাল বিল সবগুলো শুকিয়ে গিয়েছে। ওপারে বাঁধ নির্মাণ করে আমাদের নদীর প্রবাহগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। প্রিয় ভাই বোনেরা, এই এলাকার পানির সমস্যার সমাধান যেমন আমাদেরকে করতে হবে, একইভাবে সমগ্র দেশে আমাদেরকে পানির সমস্যার সমাধান করতে হবে। এবং সেই জন্যই আমরা খাল খনন কর্মসূচি গ্রহণ করেছি, যার মাধ্যমে আমরা শুধু এই এলাকার মানুষের পানির সমস্যার সমাধান না, চেষ্টা করব আমরা ইনশাল্লাহ সারা দেশের পানির সমস্যার সমাধান করার জন্য।